বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আফরোজা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য আমি একটা ইউনিক একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করব আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো দেখে বুঝতে পারতেছেন আমি আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা এটা বেশি পছন্দ করবে। তো চলেন কিভাবে করে রেসিপিটা বানালাম সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখতে পারতেছেন একটা ঝুড়িতে বেশ কিছুটা পরিমাণ লিচু নিয়ে নিয়েছি। তো লিচুগুলো আমি প্রথমে একটু ছুলে নিতেছি। এটা কিন্তু ভালো করে একটু ক্লিন করে নিতে হবে। তো লিচুগুলো কিন্তু ছুলার আগে ভালো করে আমি আগে পানি দিয়ে একটু ধুয়ে নিছি। তো এখানে দেখতে পারতেছেন সবগুলো লিচুর খোসা কিন্তু আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। আজকে আমি তৈরি করব লিচু জেলি। ছোট বাচ্চাদের লিচু জেলি হলে কিন্তু আর কিছুই লাগে না, এরা কিন্তু এই জিনিসটা খুব পছন্দ করে। আর এই লিচু রেসিপিটা কিভাবে করে বাসায় খুব সহজভাবে আপনারা বানাতে পারবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর লিচু জেলি বানানোর পর দীর্ঘদিন পর্যন্ত কিভাবে আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন সেই টিপসটা আজকে আমি আপনাদেরকে বলে দিব। তো ভিডিওটা দেখার আগে সবাই লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার কাজ করার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিবে। এখানে দেখতে পারতেছেন একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ লিচু কিন্তু আমি ছুলে একদম পরিষ্কার করে নিছি। তো এখানে 15 থেকে 20টার মতো লিচু আমি বিচিটা ছাড়িয়ে একদম রেডি করে নিছি। তো এখন এই লিচুগুলো আমি ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ডার করে নিব। এখানে কিন্তু তেমন কোনো পানি ব্যবহার করা যাবে না, সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিতে হবে। আর এখানে 1 চামচ ভর্তি করে চিনি দিচ্ছি। তা আপনারা টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি করে নেবেন। এখানে দেখতে পারতেছেন সমস্ত লিচুগুলো কিন্তু ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে কিন্তু আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এখানে কিন্তু সামান্য পরিমাণ পানি কিন্তু দিতে হবে, পানি কিন্তু বেশি করে দেওয়া যাবে না। তো সমস্ত মিশ্রণটা ব্লেন্ডার করার পর এগুলো একটা বাটির ভিতরে আমি ঢেলে দিব। তো বাটিতে ঢালার আগে একটা চালনিতে আমি চেলে নিচ্ছি, কারণ কোনো দানাদার অংশ কিন্তু থাকা যাবে না, ভালো করে কিন্তু একটু চেলে নিতে হবে। তো দেখতে পারতেছেন কতগুলো ছাকা ছাকা অংশ কিন্তু আমার বের হয়েছে। তো এগুলো কিন্তু আমি ফেলে দিব, এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। এখানে দেখতে পারতেছেন প্রথম ধাপে কিন্তু আমি বেশ কিছুটা লিচু কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি। তো প্রথম ধাপের লিচুগুলো ব্লেন্ডার করার পরে দ্বিতীয় ধাপে কিন্তু আমি আরও বেশ কিছুটা লিচু কিন্তু ব্লেন্ডার করে নিচ্ছি। তো আমি 2 ধাপে কেন লিচুগুলো ব্লেন্ডার করতেছি আপনাদের আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন। এখানে দেখতে পারতেছেন ছোট একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ আগার আগার পাউডার নিয়ে কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে গুলে একদম রেডি করে নিচ্ছি। আর এখানে চুলার ওপর একটি ফ্রাই প্যান বসানো হয়েছে। তো ফ্রাই প্যানের ভিতরে প্রথমে যে লিচুগুলো ব্লেন্ডার করে রস বের করেছিলাম সেই রস সবটুকু আমি দিয়ে দিব। এখানে রসটা ভালো করে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। তো রসটা ভালো করে বলক চলে আসার পর গুলিয়ে রাখা আগার আগার পাউডার সবটুকু আমি দিয়ে দিব। আগার আগার পাউডার দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ কিন্তু রান্না করা যাবে না, এটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় কিন্তু একটা বাটির ভিতরে আমি ঢেলে দিব। এটা আমি একটা জেলি তৈরি করে নেব। জেলিটা কিন্তু গরম থাকা অবস্থায় যেই বাটিতে বসাবেন সেই বাটিটা কিন্তু আগে থাকতে একদম রেডি করে নিতে হবে। তো আমি কিভাবে করে কাজগুলো করছি আপনারা দেখে একটু বুঝে নেবেন। এখানে কিন্তু জেলিটা গরম থাকা অবস্থায় দেখতে পারতেছেন আমি একটা বাটির ভিতরে ঢেলে কিন্তু সেট করে নিয়েছি। আর চুলার ভেতরে আবার একটি ফ্রাই প্যান বসিয়ে দিছি। তো সেখানে 1 কাপের একটু কম পরিমাণ আমি চিনি দিছি। তো চিনিটা আমি একটা বাটির ভিতরে ঢেলে মাপ করে নিয়েছি। তো বাটিটা কিন্তু ভর্তি করে আমি চিনি দেই নাই, আপনারা দেখে বুঝতে পারতেছেন 1 বাটি কিন্তু হয় নাই, আধা বাটি চিনি হবে। তো চিনিগুলো সব আমি দিয়ে দিব আর সামান্য পরিমাণ পানি দিব। চিনির পানিটা ভালো করে একটু জাল করে নিতে হবে। তো চিনির পানিটা একটু জাল করে নেওয়ার পর আমি যে আরও বেশ কিছুটা লিচুর রস বের করে নিয়েছিলাম সেই রস সবটুকু আমি দিয়ে দিব। এই মিশ্রণটা কিন্তু ভালো করে একটু জাল করে নিতে হবে।
এখানে দেখতে পারতেছেন সমস্ত মিশ্রণটা কিন্তু খুব সুন্দরভাবে আমি জাল করে নিচ্ছি। তো জাল করে নেওয়ার পর এখানে লিচুর যে রস বের করছিলাম সেই রস সবটুকু আমি দিয়ে দিব। তো রসটা ভালো করে জাল করে নেওয়ার পর এখানে একটা বাটিতে আমি বেশ কিছুটা আগার আগার পাউডার গুলে নিয়েছিলাম। তো আগার আগার পাউডারের সাথে আমি কিন্তু লিচু ছুলে ছোটো ছোটো টুকরো করে দিয়ে নিয়েছিলাম। তো আমার কাছে মনে হচ্ছিল যে লিচু একটু বেশি করে দিলে খেতে কিন্তু ভালো লাগবে। তো দেখেন এটা ভালো করে বলক চলে আসার পর আগার আগার পাউডার সবগুলো আমি দিয়ে দিব। এখন এটা ভালো করে মিশিয়ে দিতে হবে। তো এটা একটু ভালো করে জাল করে নেওয়ার পর আমি যে প্রথমে লিচুর রস দিয়ে যে একটা জেলি বানিয়ে নিয়েছিলাম সেটা ফ্রিজে ঠান্ডা করে ছোট ছোট টুকরো করে আমি কিন্তু এই মিশ্রণের ভিতরে আমি এখন মিশিয়ে দিব। এখানে দেখতে পারতেছেন লিচু জেলিটা কিন্তু ভালো করে আমি একটু জাল করে নিচ্ছি। তো বেশিক্ষণ জাল করার প্রয়োজন নাই, 3 থেকে 4টা বলক চলে আসলেই কিন্তু এটা হয়ে যাবে। আর আপনারা দেখতে পারতেছেন এই পর্যায়ে কিন্তু একটা আঠালো ভাব কিন্তু চলে আসছে। তো এখন আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দেওয়ার পর হালকা কুসুম গরম থাকা অবস্থায় যেই বাটিতে বা যেই কাপে আমি সেট করব সেটার মধ্যে গরম থাকা অবস্থায় কিন্তু ঢেলে দিতে হবে। আপনারা যেটার ভিতর সেট করবেন সেটা আগে থাকতে রেডি করে নেবেন, তাহলে কাজটা কিন্তু খুব সহজ হবে। তো দেখেন এখানে আমি এখন এটা ঠান্ডা করে নিচ্ছি। তো তেমন একটা ঠান্ডা করব না, একবারে গরমও দেওয়া যাবে না, একবারে ঠান্ডাও দেওয়া যাবে না, একদম কুসুম গরম থাকা অবস্থায় এই লিচু জেলিটা কিন্তু সেট করে নিতে হবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবেন না, লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। এখানে দেখতে পারতেছেন আমি বেশ কিছুটা ছোট ছোট কিন্তু কাপ নিচ্ছি। তো এগুলো হচ্ছে 1 টাইম কাপ, এগুলো যে কোনো মুদি দোকান আপনারা পেয়ে যাবেন। তো আমি আজকে লিচু জেলিটা এই 1 টাইম কাপের ভিতরে কিন্তু সেট করব। তো দেখেন হালকা গরম থাকা অবস্থায় লিচু জেলিটা কিন্তু আমি সেই কাপের ভিতরে ঢেলে নিচ্ছি। এইভাবে কাজগুলো করে নিলে কি হবে, লিচু জেলিটা বানাতে কিন্তু অনেক কম সময় লাগবে। আর আপনারা অবশ্যই একবার হলেও এইভাবে করে লিচু জেলিটা বাসায় বানিয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আসলে বাইরে থেকে এত টাকা দাম দিয়ে লিচু জেলি না খেয়ে বাসায় যদি একটু কষ্ট করা হয় তাহলে কিন্তু এই লিচু জেলিটা কিন্তু বানাতে পারবেন। আর এই লিচু জেলিটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। এখানে লিচু জেলিটা কাপে ঢেলে দেওয়ার পর এটা কিন্তু 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগবে। তো দেখেন 1 ঘন্টা পর ফিরে আসলাম, কতটা পারফেক্ট কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু আমার একদম সুন্দরভাবে জমে কিন্তু সেট হয়ে গেছে। তো একটু কাপ থেকে আপনাদের একটু আমি উপর করে দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু পড়ে যাচ্ছে না। তো 1 ঘন্টার জন্য ফ্রিজে যদি এভাবে রেখে দেন তাহলে কিন্তু সুন্দরভাবে কিন্তু জমে একদম সেট হয়ে যাবে। তো বন্ধুরা আসলে বলতে বলতে অনেকগুলো কথাই বলে ফেললাম। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা আফরোজা কুকিং রেসিপির সাথেই থাকুন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।